বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ভারতের অস্কারজয়ী সঙ্গীত শিল্পী এ.আর রহমানের বিরুদ্ধে কপি করার অভিযোগ এনেছিলেন। গত সোমবার তিনি ফেসবুকে দাবি করেন, বলিউডে ওকে জানু ছবির তুজো নেহি গানটির আর তুমি বলে নেই গানটির সরাসরি কপি, আর সেই গানটির সুরকারের দায়িত্ব ছিলেন এ.আর রহমান। কিন্তু মঙ্গলবার আসিফ নিজের এমন বক্তব্যের বিরুদ্ধেই পাল্টা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। তিনি বলেছেন, গতকাল আমি শ্রদ্ধেয় এ.আর রহমান স্যারের ব্যাপারে আমার একটি গান কপির কথা উল্লেখ করেছিলাম। ইউটিউবে যা দেখেছি তাই লিখেছি, লেখার কোনো জায়গা উনার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করিনি। শ্রদ্ধেয় এ.আর রহমান বীর দিগ্গজীয় মিউজিশিয়ান, উনার কেটে ফেলা দেয়া নোকের যোগ্যতাও আমার নেই, উনার প্রতি অসম্মান দেখানোর মতো দৃষ্টান্তও আমার নেই। তিনি আরো বলেন, তৃতীয় একটা পক্ষ এই অর্থনৈতিক কাজটা করেছে। এ.আর রহমান স্যারের নাম ভাঙিয়ে হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হওয়া আমি নিজেই বিব্রত। ফোনে ইনবক্স মেসেঞ্জার আমার প্রকৃতির শুভাকাঙ্ক্ষীরা প্রকৃতি তথ্য জানিয়ে লিখেছে, এটা ওকে জানো ছবির অফিসিয়াল ট্র্যাক নয়। শ্রদ্ধেয় এ.আর রহমান স্যারকে যথাবিহিত সম্মান জানাচ্ছি, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। এর আগে সোমবার ফেসবুকে আসিফ লিখেছিলেন, আজ রাতে এক বন্ধু তার পছন্দের একটা গান শোনালো। সিনেমার নাম ওকে জানো, গানের টাইটেল তুজো নেহি, মিউজিক করেছেন শ্রদ্ধেয় এ.আর রহমান। 2003 সালে প্রীতমের কথা সুরে আমার গাওয়া তুমি নেই বলে গানটির সরাসরি কপি। খারাপ লাগেনি, কোনো ঝামেলাও করব না, বরং গর্বিত, কারণ এ.আর রহমান স্যারের দিল সে গানটা আমি খ্যাপা বসু ছবিতে কপি গেয়েছি, কিংবা বাধ্য হয়ে গাইতে হয়েছে।